ওরা বেঈমান, ওদের নামের শেষে খান আছে, ওরা ওরা মুসলমান নয়। মুমিন হতে হবে, শুধু মুখে কলেমা নয়, অন্তরে মানতে হবে, কাজে পরিচয় দিতে হবে। এই তো কিছুদিন আগে পুজো দিয়ে চলে এলো, আবার উমরা করেও চলে এলো। আবার উমরা করেছে, মাথা ন্যাড়া হয় না, মাথায় চুল যেমন ছিল তেমনই আছে। কি উমরা হয়েছে ভাই? উমরা করতে গেলে মাথা ন্যাড়া করে, তো মাথা ন্যাড়া করে তারপরে খালি হয় তো ভাইজান, দেখছি চুল আছে মাথায়। কি উমরা করেছে? ও কানেকশন খুঁজছে। ও একবার মন্দিরে গিয়ে কানেকশন লাগাচ্ছে, ও একবার কাবায় গিয়ে কানেকশন লাগাচ্ছে, আবার একবার গির্জায় গিয়ে কানেকশন লাগাচ্ছে। ও কানেকশন খুঁজছে, ও ভাবছে কোনো একটা জায়গা থেকে তো পাবো। কথা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। ওরা মুসলমান নয়, ওরা বেঈমান। আপনি যে ওই যে ভাবছেন যে অভিনয় করে যারা যারা অভিনেতা আছে, ওরা মুসলমান? ওরা মুসলমান? ওরা মুসলমান নাকি? মনে হয় ওরা মুসলমান, ওদেরকে মুমিন মনে হয়, ওরা তো নামটা মুসলমানের। ওরা মুসলমান নয়, ওদেরকে আপনি মুসলমান ভাবতেও জাননি যেন। কথা বুঝতে পেরেছেন? ওদেরকে মুসলমান ভাবতে যাবেন না। ও কাক চুন মেখে বক্স সেজেছে। কথা বুঝতে পারছেন না? ওয়াজের মাহফিল থেকে যারা মুমিন হয় তারা উপকার পায়। কথা বুঝেছেন? মুসলমান আর মুমিন দুটো জিনিসটা কিন্তু আলাদা। কথা বুঝেছেন না? মুমিন হওয়া হচ্ছে যোগ্যতার ব্যাপার, মুমিনটা হওয়া যোগ্যতার ব্যাপার। আপনি কলেমা পড়ে নিলেন তো আপনি ইসলামের আন্ডারে চলে এলেন, আপনারও বিচার হবে। যারা বেঈমান, যারা কলেমা পড়েন তাদের বিচার নেই। কথা বুঝতে পেরেছেন? যারা বেঈমান তাদের কি বিচার হবে? তাদের আল্লাহ বিচার করবেন না। তবে যারা কলেমা পড়েছে তাদের বিচার হবে। তো যারা বেঈমান তাদেরকে সাইডে করে দেন, তো যারা কলেমা পড়েছে তারা হলো মুসলমান। আর যারা কলেমা পড়েছে, অন্তরে বিশ্বাস করেছে এবং কাজের মাধ্যমে ইসলামের পরিচয় দিয়েছে, তারা হলো মুমিন। তারা হলো মুমিন। মুমিনরা ওয়াজের মাহফিল থেকে উপকার পায়। সবাই নামে মুসলমান হয়ে গেলে হবে না তো। ও ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতের বাগান চিনবো কিভাবে? আল্লাহর নবী বললেন, আল মাসাজিদু, যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের ফল কোনটা? আমরা জান্নাতের বাগানের ফল বলতে কি বুঝবো? আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তোমাদের মধ্যে থেকে যদি কেউ এই তাসবিহটা পাঠ করে নেয়, সে যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগানের ফল খেয়ে নিল। মসজিদগুলো হলো জান্নাতের বাগান। যত মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে তো? হ্যাঁ, এই গ্রামের নামটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। বিবিরাইট, একদম প্রপার বিবিরাইট। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, মসজিদ জান্নাতের বাগান। আরো একটা জান্নাতের বাগান। আমি 5টা হাদিস বলবো, 5টা, তারপরে আমি আলোচনায় যাব। প্রত্যেকটা জায়গায় আমি কম বেশি 5টা হাদিস বলি, তারপরে আমি অন্য আলোচনায় যাই। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। قال أصحاب إكرام رضوان الله تعالى عليه أجمعين وما رياض الجنة قال مجالس العلم। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবারা,
যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নিও। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের পরিচয়টা কি? আমরা জান্নাতের বাগান চিনব কিভাবে? আল্লাহ নবী বললেন, মাজালিসুল ইলমি, শিক্ষার মাজলিস, জ্ঞানের মাজলিস, যে জায়গায় বসে শরীয়তের কথা আলাপ আলোচনা হয়, কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান করে দেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা, ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা, মানুষের কাছে কোরআন এবং হাদিসের আলোচনা করো, মানুষের কাছে ওয়াজ নসিহত করো, হয়তো এই ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ উপকার পাবে। আল্লাহ পাক কোরআন শরীফে আরো ঘোষণা করে দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মানুষের কাছে ওয়াজ করো, কেননা ওয়াজের মাধ্যমে মুমিনেরা উপকার পেয়ে থাকে। প্যারে হাজিরানে মাজলিস, মুমিনরা ওয়াজের মাহফিল থেকে উপকার পায়। বিরক্ত হচ্ছেন? আওয়াজ শুনতে পাচ্ছেন? আল্লাহ নবীর আরো কথা রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, ইজা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া রিয়াদুল জান্নাহ, ক্বালা হালাকুজ যিকরি। আল্লাহ নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নিও। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের বাগান আমরা চিনব কিভাবে? আল্লাহ নবী বলেছিলেন, হালাকুজ যিকরি, হালকায়ে যিকরের মাজলিস, যে জায়গায় বসে জিকির করা হয়, আল্লাহ 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 জিকির করা হয়, যে জায়গায় বসে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান করে দেন। জিকিরের মাজলিস, যে জায়গায় জিকির হয়, কথা বুঝতে পারছেন না? যে জায়গায় আল্লাহ আল্লাহ জিকির হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা ফুলের দিকে আপনার চোখটা পড়ে গেল, ফুলটা খুব সুন্দর, আপনি ভাবলেন, আহ, এই ফুলটা যদি এত সুন্দর হয়, এই ফুলটা যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ কত সুন্দর। এই যে চিন্তা করলেন, ওই যেখানে আপনি দাঁড়িয়েছিলেন ওটা ওই মুহূর্তের জন্য আপনার জন্য জান্নাতের বাগান হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যেখানেই বসে, ঘরে বসে, রাস্তার ধারে বসে, যেখানেই বসে আল্লাহকে স্মরণ করবেন, সেটাই আপনার জন্য আল্লাহ জান্নাতের বাগান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা আন ইয়ারতাআ ফি রিয়াজিল জান্নাতি ফালইয়াকসির যিকরাল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের ভিতর থেকে যদি কেউ আল্লাহর দয়ার জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করতে চায়, সে যেন বেশি বেশি করে জিকির করে। কথা বুঝেছেন? আর ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলছেন, কলবের যদি প্রশান্তি পেতে চাও তাহলে জিকির কর। এসি ঘর শারীরিক প্রশান্তি দেয়, নরম বিছানা শারীরিক প্রশান্তি দেয়, কিন্তু জিকির কলবের প্রশান্তি দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কলবের প্রশান্তি। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, নিশ্চয় আসমান এবং জমিনের তামাম সৃষ্টির মধ্যে, রাত্রি এবং দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য, আকলমানদের জন্য আল্লাহ পাক নিদর্শন দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা জ্ঞানী হবে, যারা বুদ্ধিমান হবে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, সর্ব অবস্থায় তারা আল্লাহ পাকের জিকির করে। যারাই জ্ঞানী তারাই আল্লাহর জিকির করে। কথা বুঝলেন না? হ্যাঁ, আমেরিকার ডক্টর হামজা ইউসুফ সাহেব, নাম শুনেছেন?
আমেরিকার যে প্রধানমন্ত্রী হয় তাকে যারা পরামর্শ দেয়, কিছু নির্বাচিত মানুষ আছে, তারা আমেরিকার যিনি প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দেবে। কথা বুঝেছেন? ওই পরামর্শদাতাদের ভেতর থেকে একজন হলেন ডক্টর মোহাম্মদ হামজা ইউসুফ সাহেব, যিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন। তো এই ডক্টর হামজা ইউসুফ সাহেব বিশাল বড় আলিম, বিশাল জ্ঞানী মানুষ, সুফি মানুষ। উনি সুফি এবং বিশাল বড় আলিম। উনার শিক্ষকের নাম হলো ডক্টর মুরাবিতুল হজ। মুরাবিতুল হজ উনিও বিশাল বড় আলিম, বয়স হয়ে গিয়েছে। উনার মতো একজন বড় আলিম ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাচ্চা কাচ্চা রেখে দিয়ে, পরিবার পরিজন রেখে দিয়ে তিনি চলে গেছেন দূরে একটা জায়গায়, মরুভূমির মাঝখানে কিছু খুঁটি পুঁতে ওই একটা ভাঙা পাড়া ঘর তৈরি করে ওখানে আছে। ভাঙা পাড়া একটা ঘর করে ওখানে আছে। একজন বিশাল বড় একজন আলিম তিনি খবর পেলেন যে মুরাবিতুল হজ মরুভূমির মাঝখানে ওখানে আছে। তো ভাইজান প্লেনে করে গেছে দেখা করবে বলে, প্লেনে করে গেছে, মুরাবিতুল হজের কাছে গেছে, একটু গিয়ে বসলেন যে হয়তো মুরাবিতুল হজ কিছু উপদেশ দেবেন, কিছু ওয়াজ করে শোনাবেন, কিছু আদেশ দেবেন। কথা বুঝেছেন না? তো মুরাবিতুল হজের কাছে ওই লোকটা গেছে, তিনিও বিশাল বড় আলেম, কিন্তু মুরাবিতুল হজ অতক্ষণ সময় লোকটা বসে রইল, তিনি কোনো কথা বললেন না, শুধু একটাই কথা বললেন, আল্লাহ 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 জিকির করছেন, আর মুখ দিয়ে অন্য কোনো কথা বেরোচ্ছে। একজন অত বড় আলেম, তিনার শিক্ষাটা যে জায়গায় গিয়ে শেষ হয়ে গেল সেটা হলো আল্লাহ 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 আল্লাহ। উনি ওখানেই গিয়ে নিজের শিক্ষাটাকে সমাপ্ত করলেন। কথা বুঝলেন না? এখানে যে কজন বসে আছেন সবাই মূর্খ, আপনিও মূর্খ, আমিও মূর্খ, সবাই মূর্খ। একমাত্র আল্লাহকে জেনে, আল্লাহকে চিনে আমরা সবাই শিক্ষিত। যদি আল্লাহকে যদি চিনতে না পারেন তাহলে সবাই মূর্খ। কথা বুঝেছেন না? যে যত বড় আলেম হয়ে যাক, যে কথা আলোচনা করতে করতে এদিকে এলাম, আল্লাহর জিকির কারা করে বলেন? জ্ঞানীরা, শিক্ষিতরা করে। আল্লাহ পাক প্রত্যেক দিন আপনাকে 550 লিটার অক্সিজেন দেন। এ আল্লাহর দুনিয়ায় আপনি বসে বসে প্রত্যেকদিন 550 লিটার অক্সিজেন টানছেন। আপনাকে ফ্রিতে হসপিটালে অক্সিজেন দেবে? হ্যাঁ, কি নেবে? পয়সা নেবে তো? ফ্রিতে দেবে? কথা বুঝলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার শরীরের ভেতরে শেফা দিচ্ছেন, আর প্রত্যেকটা প্রশ্বাসে শরীরের যন্ত্রণাগুলোকে বার করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সব সময় ইহসান করছেন, আপনার উপর সব সময় ইহসান করছেন। হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। ভালো কাজের বিনিময় ভালো ছাড়া আর কি হতে পারে? আল্লাহ তোমার উপর এত দয়া করছেন, তো আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা মানো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর তুমি কি করছো? তোমার সমস্যাটার কথাটা একটু বলবে। মসজিদে আজান হচ্ছে, এক শ্রেণীর মানুষ আছে তারা পাড়ার মাচায় বসে বসে ফ্রি ফায়ার খেলে। এক শ্রেণীর ছেলে আছে, অল্প বয়স্ক ছেলে, এরা বোঝে না, এরা পাড়ার মাচায় বসে বসে তাস পেটায়। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছেন তোমার আল্লাহ তোমার অপেক্ষায় আছে। আখেরি নবীর উম্মাত, শেষ নবীর উম্মাত, যে নবীর উম্মাত হওয়ার জন্য সমস্ত নবীরা কেঁদেছেন, সেই নবীর উম্মাত হয়ে তুমি মাচায় বসে বসে তাস পেটাচ্ছ। আল্লাহর নবী কিয়ামতের দিন লজ্জিত হবেন না? কথা বলে, আল্লাহর নবী লজ্জিত হবেন না? আপনারা সাড়া দেন, বিরক্ত হচ্ছেন? অনেক ধৈর্য ধরে বসে আছেন নাকি আপনারা? অনেক ধৈর্য ধরে বসে আছে। হুজুর ঠিক হচ্ছে না, কিন্তু খুব ধৈর্য ধরে বসে আছে। যাই হোক, আখেরি নবীর উম্মাত আপনি। আল্লাহর নবী বলছেন তুমি যখন নামাজ পড়বে
তোমার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক বলেন মালাইকা ফারিস্তাদের, ইরফাউল হুজুবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মাঝখানের সমস্ত পর্দা তুলে দাও। সেই নবীর উম্মাত আপনি নামাজ পড়েন না, আপনার সমস্যাটার কথা একটু বলবেন। এখানে অনেক মানুষ আছেন হয়তো তারা নামাজ পড়েন না, আছে না নাই? কেন সবাই নামাজ পড়েন? আমি হাত তুলে কাউকে লজ্জিত করব না। আল্লাহর নাম হলো সাত্তার। আল্লাহ পাকের নাম কি? সাত্তার। সাত্তার মানে গুনাহ গোপনকারী। আপনি নামাজ পড়েন না কিন্তু এখানে বসে আছেন, দেখেন মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে, কেউ চিনতে পারছে আপনাকে? আপনাকে কেউ চিনতে পারছে? আমি এখানে, আমার মনে হয় এখানে যত লোক বসে আছেন সব থেকে বড় যদি কোনো গুনাহগার থাকতে হয় সেটা আমি আছি, আমার যেটা মনে হয়। কথা বুঝেছেন? দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছেন আমি গুনাহগার? আর দেখতে পেলে কি করতেন বলেন তো? আমি এলাম, আপনারা যে দাঁড়ালেন, দাঁড়াতেন না, আপনারা দাঁড়াতেন না। আমি এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতাম, আপনারা ফিরেও তাকাতেন না। কথা বুঝেছেন? আল্লাহ পাক গুনাহকে কি করতে পছন্দ করেন? গোপন করতে পছন্দ করেন। নামাজ আপনি পড়েন না কেন? আপনার সমস্যাটার কথা একটু বলেন। হ্যাঁ, এখনো তওবা করেননি? আপনি এখনো তওবা করেননি? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদের পছন্দ করেন এবং পবিত্রতা গ্রহণকারীদের পছন্দ করেন। আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান তারা ভুল করে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো ওই লোক যারা তওবা করে, যারা তওবা করে। আত-তাইবু মিনাল জামবি কামাল লা জামবা লাহু। আল্লাহর নবী বলছেন গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনোই গুনাহ করেনি, আল্লাহ তাকে মাসুম করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করে বসে আছেন, এখানে কেউ চিনতে পারছে না আপনাকে। তা আল্লাহ পাক এই যে ইহসানটা আপনার উপর করলেন, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, তো ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কি হতে পারে? ভালো কাজের বিনিময় ভালো ছাড়া কি হতে পারে? আপনি নামাজটা পড়ছেন না কেন? আপনি গুনাহ করেন, আপনি গুনাহ করেন মসজিদে আসেন, আপনি জেনা করছেন মসজিদে আসেন, আপনি সিগারেট খান, মদ খান, বিড়ি খান, গাঁজা খান, যাই খান, আপনি চুরি করেন, যাই করেন, চলে আসেন মসজিদে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। খোদার কসম 100% গ্যারান্টি, যদি ইখলাসিয়াত থাকে অন্তরে, যদি পরিবর্তন হওয়ার ইচ্ছাটা যদি ভেতরে থাকে, 100% আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে দূরে করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ কাজ আর অশ্লীল কাজ থেকে কি দূরে করে দেয় বলেন? নামাজ। আপনার কথা বলবেন? আপনার কথা বলবেন কি বলবেন না? কথা বলবেন তো? অসুবিধা হচ্ছে? ভাইজান আপনি গজল বলেন, ভাইজান এসব ওয়াজ করতে হবে না, গজল বলেন। গজল বলবো? যাই হোক, নামাজ আপনাকে পড়তে হবে, তাহলে খারাপ কাজগুলো দূর হবে। আপনি বলছেন যে আমি সিগারেট খেয়ে ফেলি, গুনার কাজ করে ফেলি, তাই নামাজ পড়ি না, এসব বাহানা রেখে দেন। আপনার কথাটা কেমন হয়ে গেল জানেন? আপনার কথাটা হয়ে গেল যে আমার শরীর খারাপ তাই ওষুধ খাই না। আরে বাবা, নামাজটাই তো ওষুধ, নামাজটাই তো ওষুধ। আবার এক শ্রেণীর মানুষ আছে বলে আমরা দেলে দেলে নামাজ পড়ি, ভেতরে চলে, ভেতরে রুকু হচ্ছে, ভেতরে সব সেজদা চলছে, সব সময় নামাজ চলছে। আমাদের এই বাহ্যিকভাবে নামাজ পড়তে হয় না। আছে না? নয়। কিছু মাজার পূজারি, কিছু পীর পূজারি আছে, কিছু মাজার পূজারি, কিছু পীর পূজারি আছে, তারা আবার বলে আমাদের সব দেলে দেলে হচ্ছে। কথা বুঝেছেন? যে জিনিসটা যত ভালো তার তত নকল তাড়াতাড়ি বেরিয়ে যায়। নকল হইতে সাবধান। নকল জিনিসের উপর লেখা আছে নকল হইতে সাবধান। কথা বুঝতে পারছেন না? জিনিসটাই নকল, ওই মালটাই নকল, ওর উপরে লেখা আছে নকল হইতে সাবধান। কথা বুঝেছেন? পীর জিনিসটা, পীর শব্দটা ফার্সি শব্দ, আবার পীর শব্দের একটা উর্দুতে পীর মানে হচ্ছে সোমবার। কি বার? সোমবারকে পীর বলে।
আবার পীর মানে হচ্ছে বুড়ো, মুরব্বী। পীর মানে হলো উস্তাজ, পীর মানে হলো শিক্ষক। তো শিক্ষক জিনিসটা ভালো না খারাপ? আপনাদের গ্রামে মাস্টার সাহেব আছে না? স্কুলে যাই ক্লাস করতে, কলেজে যাই ক্লাস করতে, আছে না? নাই? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক তো, তারা তো মানুষকে শিক্ষা দিচ্ছে। এবারে যদি কিছু ভণ্ড মলি সাহেব যদি নিজেদেরকে পীর দাবি করে, তা আমি কি করব? তাহলে ফুরফুরার দাদা হুজুর কি করবে? কবর থেকে উঠে এসে বলবে, বাবা চলো, তুমি এখানে ঝামেলা করোনি, চলো ঘরে চলো। কবর থেকে উঠে এসে বলে, চলো ঘরে চলো। হ্যাঁ, কথা বুঝতে পারছে না? মানুষকে তো সাবধান হতে হবে। মানুষ কেন পড়ে নে? মানুষ কেন শেখে নে? মানুষ কেন জেনে নাই নে? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জানতাম না। আল্লাহ বলবে, জানতাম না বললে হবে না, জানতাম না বললে চলবে না আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের মাফ করেন। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয়ে না জানো, তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কথা বুঝলেন? বাজারে বেগুন কিনতে যান, টমেটো কিনতে যান, শসা খিরে কিনতে যান, মাছ কিনতে যান, বেছে নেন তো, বেছে নেন তো। তো ভাইজান, কাকে শিক্ষক হিসাবে নিজে বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। গোল পাঞ্জাবি, গোল টুপি আর মুখে দাঁড়ি দেখে গলে যাবেন না। কথা বুঝেছেন? আর খাজা হুজুর, দাদা হুজুরের ছেলে দেখলে গলে যাবেন না। খাজা হুজুরের আওলাদ যদি দাঁড়ি চেঁচে ঘোরে, ক্লিন সেভ, যদি তার পায়ে পড়ে যান, সে আপনাকে জান্নাতে নয় জাহান্নামায় নিয়ে যাবে। দাদা হুজুরের আওলাদ যদি দাঁড়ি চেঁচে ঘোরে, আপনি যদি তার পায়ে পড়ে যান, সে যদি বেশরিয়াতি কাজ করে, আপনি যদি তার পায়ে পড়েন, দাদা হুজুরের আওলাদ পায়ে পড়ে তার যদি অনুসরণ করেন, আপনি জান্নাতে নয় জাহান্নামায় যাবেন। এই গত কয়েকদিন আগে একটা ছেলে ফুরফুরার ফোচকে পড়াশোনা করেনে, লেখাপড়া করেনে, উর্দু কি দুসরি কিতাব পড়েনে, ওইসব ফেসবুকে লিখেছে আল্লাহ রসুলকে পয়দা করেছে, রসুল আল্লাহকে পয়দা করেছেন। বলে নওজুবিল্লাহ। একটা ফোচকে লিখেছে যে আল্লাহ রসুলকে পয়দা করেছে, রসুল আল্লাহকে পয়দা করেছে। আপনারা শোনেননি? এখানে কে দেখেছেন? একজন হাতটা তোলেন তো। এখানে মধ্যে একজনও শোনেননি? এখানে লোকগুলো কি ফেসবুক ঘাটে না? আপনারা এখানে ফেসবুক টেসবুক ঘাটেন না? সোশ্যাল মিডিয়া ফোন নেই? বিএসএনএল ফোন নাকি? সেই ছোট ছোট নোকিয়ার ফোন ব্যবহার করেন? সুইচ টিপা ফোন আছে তো? ফেসবুক চালান না? ফেসবুকে দেখেননি? একজন লিখেছে, একজন লিখেছে আল্লাহ রসুলকে পয়দা করেছে, রসুল আল্লাহকে পয়দা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে আমি বারবার বলছি, আল্লাহ আমার ইমানকে হেফাজত করে, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করে। লিখলো কিভাবে? এটা লিখলো কিভাবে? ওই জন্য আমার বড় চাচা কালিমুল্লাহ চাচা বলতেন, বাবাজিরা তোমরা বাজার থেকে বেগুন কেনো, একটু দেখে কিনবে। যেমন দেখে কেনো, সেই রকম ভাবে পীর সাহেবের বাগান থেকেও পীর সাহেব নেবে একটু বেছে। কথা বুঝেছেন না? কঠিন সময়, ইমান ধরে রাখাটা কঠিন হয়ে গেছে। কি হবে আল্লাহ পাক আলিম, তিনিই ভালো জানেন। যে কথা আলোচনা করতে করতে এদিকে এলাম, আপনি নামাজটা পড়েন না কেন? কি সমস্যা? কিছু কিছু মানুষ নামাজ পড়ে না। একটা মানুষ আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, অমুক ব্যক্তিরা নামাজও পড়ে আবার চুরিও করে। নামাজ ভালো জিনিস, চুরি খারাপ জিনিস। আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, সাহাবা খুব শীঘ্রই নামাজ ওকে চুরি থেকে দূরে করে দেবে। জোরে বলুন। এটা বাস্তব কথা। আপনি নামাজ পড়লে খারাপ জিনিস আপনার থেকে দূরে চলে যাবে। নামাজকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। বলে আমি নামাজ পড়ি তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে। আমি দাঁত মাজি না তো কি হয়েছে, দাঁত পরিষ্কার। কথাটা তাহলে ঠিক হচ্ছে তো? মিলছে তো দুটো? আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে। আমি দাঁত মাজি না তো কি হয়েছে, আমার দাঁত পরিষ্কার। আমি গোসল করি না তো কি হয়েছে, আমার শরীর দিয়ে গা দিয়ে গন্ধ বেরোয় না। আমার বিরিয়ানিতে চাল নেই। বিরিয়ানিতে চাল না দিলে বিরিয়ানি হয়? হ্যাঁ, তোমার বিরিয়ানিটাই তাহলে মনে হচ্ছে চাল নেই। তুমি যে বলছো তোমার ইমান আছে, নামাজ পড়ো না, তাহলে নিশ্চয়ই তোমার বিরিয়ানিতে চাল নেই। তোমার বিরিয়ানিটা অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে।
বিরিয়ানি করতে গেলে কি লাগে? চাল লাগে তো, তারপরে আলু, তারপরে গোস্ত। শুধু আর আলু, গোস্ত আর আলু দিয়ে বিরিয়ানি হয়? কুরমা হয়। বিরিয়ানি করতে গেলে কি লাগে? চাল দিতে হয়। তোমার বিরিয়ানিটাই কি চাল নেই? তুমি বলছো ইমানদার, তুমি নামাজ পড়ো না বলছো ইমানদার। কথা বুঝলেন না? খুব সাবধান আমার ভাই। আমি নামাজের কথা এখানে বলছি, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের খবর নেবেন। নামাজের বিচার আগে হবে। করাকাত নামাজ পড়েছো? কওয়াক্ত নামাজ পড়েছো? আমি তো নামাজকে ফরজ করেছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নামাজ তার নির্দিষ্ট সময়ে ফরজ। ফরজের সময়, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, ঈশার সময় ঈশা। ঈশার সময় ফজর নয়, ফজরের সময় জোহর নয়, জোহরের সময় আসর নয়, আসরের সময় মাগরিব নয়। কথা বুঝতে পারছেন না? তো যেটা যেই টাইমে সেটা সেই টাইমে আপনাকে পড়তে হবে। প্যারে হাজিরানে মজলিস, খুব সাবধান। আল্লাহ পাক নামাজের বিচার নেবেন। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মি'রাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কথা বুঝেছেন? প্যারে হাজিরানে মজলিস, আল্লাহর নবীর বয়স 46 বছর। কত বছর? 46 বছর। আল্লাহর নবী ঊর্ধ্বগমন করলেন, আল্লাহ পাক ঊর্ধ্বগমন করালেন। মিরাজের রাত্রে 27 রজব আল্লাহ নবী ঊর্ধ্বগমন করলেন না? ঊর্ধ্বগমন করে আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে চেয়েছেন সেখানে তার হাবিবকে ডেকেছেন এবং হাবিবের সাথে কথা বলেছেন। হ্যাঁ আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, এই 27 রজব নবুয়াতের 6ষ্ঠ বর্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী নেমে আসলেন। আল্লাহ পাক আবারও তিনার হাবিবকে মক্কায় ফিরিয়ে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবীকে সর্বপ্রথম মক্কা থেকে মসজিদে আকসায় ডেকেছিলেন। মক্কা থেকে মসজিদে আকসা 1420 কিলোমিটার রাস্তা, 1420 কিলোমিটার রাস্তা। আবার এই মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, আর ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক যেখানে চেয়েছেন সেখানে তিনার হাবিবকে নিয়েছেন। কথা বুঝলেন না? কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। তো ভাইজান 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে 2 দিন ছিলেন। 2 দিন ছিলেন, আল্লাহর নবীর ইমামতি করেছেন। এত কথা হচ্ছে কেন? এই আশেপাশে বহুত কথা হচ্ছে, আর আপনারা এই মাজলিসে বসে বসে অনেকে কথা বলছেন কেন? আশেপাশে যারা কথা বলছেন আপনারা একটু চুপ করেন না। আমি কাউকে বলবো একটু যে চুপ করান। ভ্যাক ভ্যাক করে বকছে, উল্টো পাল্টা বকছে, খালি খামাখাই বকছে, কোনো কারণ নেই। যে কথা আলোচনা করছি, আল্লাহর নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম নামলেন। আমি আমসাকে জিজ্ঞাসা করছি, আপনি শুনছেন তো? বলছে যে আমি শুনছি। ভাইজান কি করলো? হেরেম শরীফের বাইরে নিয়ে গেল, মারবে বলে, হত্যা করবে। খেতে দেয় না, বেঁচে আছে, তাকে তো মারতে হবে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেলে তিনি ছুটে চলে আসবেন সাহাবাকে উদ্ধার করার জন্য। সেই জন্য হত্যা করার পরিকল্পনা করলো। তো ভাইজান যখন আল্লাহর নবী সাহাবাকে নিয়ে ওখানে হাজির করা হলো, মরুভূমির মাঝখানে একটা শুলি পুঁতা হয়েছে। শুল, শুল কাকে বলে জানেন? ইংরাজি অক্ষর টি, টি এর মতো, এই যে দেখছেন টি এর মতো শুল দান করানো হয়েছে। সেখানে আল্লাহ নবী সাহাবাকে হত্যা করা হবে। তা আল্লাহ নবী সাহাবাকে যখন হাজির করা হয়েছে, একজন কাফের জিজ্ঞাসা করলো, খোবায়েব তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, তোমাকে আমি একটা কথা বলছি শুনে নাও, একটা শর্ত আছে, যদি মেনে নাও তোমার প্রাণের ভিক্ষা দিয়ে দেবো। একটা কাজ তোমাকে করতে হবে। যে কাজটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাল দিতে হবে, আর তোমাকে
ইসলাম ত্যাগ করতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। যদি করতে পারো তো তোমাকে আমরা ছেড়ে দেবো, তোমার প্রাণটা বেঁচে যাবে, এখনো সময় আছে, দেখো কি করবে। খোবায়েব বললেন পারবো না, পারবো না। তাহলে কোনো শেষ ইচ্ছা, আখেরি খোয়াহিশ, কোনো শেষ তামান্না যদি থাকে আমাদের বলতে পারো। তখন খোবায়েব বিন আদি বললেন একটু পানি এনে দাও, একটু পানি এনে দাও। পানি নিয়ে এসে হাজির করা হলো। হযরত খোবায়েব বিন আদি উত্তম রূপে উজু করলেন, অজু করে ওই শুলের সামনেই দাঁড়িয়ে নামাজ পড়লেন। শুল পুঁতা ছিল, ওর সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ও ভাইজানেরা, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলিয়ে পড়তে হয়। আল্লাহর নবী সাহাবা নামাজের মধ্যে এত মগ্ন হয়ে গেলেন যে নামাজ লম্বা হয়ে গেল। রুকুতে গেছেন যেন আর কোনোদিন রুকু থেকে উঠবেন না, সেজদায় গেছেন যেন মনে হচ্ছে আর কোনোদিন সেজদা থেকে উঠবেন না। ও ভাইজানেরা, চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়ছে। আল্লাহর ইশকে ফানা হয়ে গেছেন, রাসূলের ইশকে ফানা হয়ে গেছেন, ফানা ফিল্লাহ হয়ে গেছেন, ফানা ফির রাসূল হয়ে গিয়েছেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পড়লেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে খোবায়েবের মনে পড়ে গেল আজকে তো মক্কার কাফেরেরা আমাকে হত্যা করবে বলে জড়ো হয়েছে, আর আমি যদি আমার নামাজটাকে লম্বা করি, মক্কার কাফেরেরা এরা হলো ইসলামের দুশমন, এরা বলবে মুহাম্মাদের সঙ্গী, একটু দুনিয়ায় বেশি বাঁচার জন্য নামাজটাকে লম্বা করছে। না 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 না, তাদেরকে এ জিনিস আমি ভাবতে দেব না। একটা নিঃশ্বাস বাকি থাকতে ইসলামকে নিয়ে তামাশা করতে দেব না। হযরত খোবায়েব বিন আদি দ্বিতীয় রাকাতটাকে আর প্রথম রাকাতের মতো লম্বা করলেন না। তিনি আত্তাহিয়াতু পড়ে, দরুদ পড়ে, দোয়া পড়ে সালাম ফিরে দিলেন। সালাম ফিরে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার আগে দোয়া করলেন, আল্লাহ পাক এখানে যতজন মানুষ আমার হত্যা দেখতে এসেছে, যত কাফের এখানে আমাকে হত্যা দেখতে এসেছে, এদের প্রত্যেককে আপনি গুনে গুনে রাখেন, গুনে গুনে রাখেন। আল্লাহ পাক এদের সবাইকে আপনি বিক্ষিপ্তভাবে হত্যা করবেন। বদদুয়া করলেন। বদদুয়া করে দুয়া শেষ করে দাঁড়ালেন। দাঁড়িয়ে কাফেরদের বললেন, এ কুফারে মক্কারা, তোমরা যদি ধারণা না করতে যে আল্লাহর নবী সাহাবা নামাজ লম্বা করছে তার কারণ দুনিয়ায় একটু বেশি বেঁচে থাকতে চায়, এরকম ধারণা যদি তোমরা না করতে, তাহলে বিশ্বাস করো আমি নামাজ আরো লম্বা করতাম। ওই দিন খোবায়েব বিন আদি দুরাকাত নামাজ সুন্নত রেখে গেছেন। ওই দুরাকাত নামাজ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের জন্য দুরাকাত নামাজ রেখে গেলেন খোবায়েব বিন আদি। আমি যেগুলো বলছি সব হাদিস শরীফে আছে। বুখারী শরীফ, বুখারী শরীফ কিতাবুল মাগাজি। কথা বুঝেছেন ভাইজান? যে কথা বলছিলাম, খোবায়েব বিন আদির হাত দুটোকে নিয়ে ওই শুলিতে চড়িয়ে দেওয়া হলো, আর হাতের মাঝখানে ফুটো করে দিয়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হলো। পেরেক, কিল বলে না? পেরেককে কিল বলে তো, হ্যাঁ ভাইজান? হাতের ভিতর দিয়ে পেরেক ঢুকিয়ে দিয়েছে। হযরত খোবায়েব বিন আদির ব্যাপারে হাদিস শরীফে এসেছে তানহাসু লাহমাহু, অর্থাৎ তার গোশতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছিল। মানে ছুরির ডগা ঢুকিয়ে গোশতগুলোকে তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছিল, ছুরির ডগা ঢুকিয়ে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় অবাদাতির রিমাহু ওয়াস-সুয়ুফু তানহাসু লাহমাহু وهنا اقترب أحد الزعماء من قريش أتحب أن محمدا مكانك وأنت سليم معفاء في أهلك. وهنا انتفض خبيب رضي الله تعالى عنه كالإعصار والصاغ والله ما أحب أني في أهلي وولدي معي عافية الدنيا ونعيمها ويصاب رسول الله صلى الله عليه وسلم বিশাওকাতিন। কথা বুঝেছেন?
ও ভাইজানেরা, মক্কার কাফেররা আল্লাহ নবী সাহাবার উপরে যখন অমানবিক ভাবে অত্যাচার করেছিল, তিনার গোস্তগুলোকে যেমন ঠিকরে ঠিকরে ফেলে দিচ্ছিল, ওই সময়তে একটা কুরাইশদের নেতা হযরত খোবায়েবের সামনে এসে বলেছিল, ও খোবায়েব, তুমি কি এটা পছন্দ করবে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিই আর তোমাকে স্বাধীন করে দিই, তোমাকে ছেড়ে দিই, এটা কি তুমি পছন্দ করবে? হযরতে খোবায়েব বিন আদি ছুরির অত্যাচার, পাথরের আঘাতে এত কষ্ট পাচ্ছিলেন, মাথাটা হ্যাট করেছিলেন, কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে এত বড় একটা কথা সহ্য করতে পারলেন না। হযরতে খোবায়েব বিন আদি বাঘের মতো চিৎকার করে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আল্লাহি মা উহিব্বু আন্নী ফি ওয়ালাদি আন্নী ফি আহলি ওয়া ওয়ালাদি মাই আফিয়াতিদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইউসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাওকাতিন। আল্লাহর কসম খেয়ে বলি, আমি এটা পছন্দ করব না। তোমরা আমাকে দুনিয়ার সমস্ত সম্পদ সম্পত্তি দিয়ে দেবে, আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেবে, আমাকে আমার বাচ্চার কাছে ফিরিয়ে দেবে, আমাকে দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেবে, আর তার বিনিময়ে আল্লাহ নবীকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে, এটা আমি মেনে নেব না। জোরে হবে না? আল্লাহ নবীকে একটা কাঁটা দিয়ে আঘাত করবে, এটা আমি মেনে নেব না। আমার চাই না দুনিয়ার সম্পত্তি, আল্লাহর নবীকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে, আমার জীবন যাক, আমার জীবন কুরবান হয়ে যাক, আল্লাহর নবীকে একটা কাঁটা দিয়ে আঘাত করা হবে, এটা আমি সহ্য করব না। আল্লাহর নবীর একটা পশমের ক্ষতি হবে, এটা আমি পছন্দ করব না। ওই দিন মক্কার কাফেরেরা তারা আল্লাহর নবী সাহাবার শরীরের গোস্তগুলোকে টুকরো টুকরো করেছিল। কথা বুঝেছেন? ছোট্ট ছোট্ট টুকরো করেছিল। ওই মক্কার ভিড় ঠেলে 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 কাফেরদের ভিড় ঠেলে একজন মানুষ হযরত খোবায়েবকে শহীদ করতে দেখতে এসেছিলেন। তিনার নাম হলো হযরত সাঈদ বিন আমির আল জুমাহি, হেমস নগরীর গভর্নর। কে করেছেন গভর্নর বলেন? ওমারে ফারুক। মনে পড়ছে না? ওমারে ফারুক রাহিমাহুল্লাহ গভর্নর করেছেন। তো সেই খোবায়েব বিন আদির হত্যা দেখে সাঈদ বিন আমিরের অন্তরে একটা ইমানি দাগ কেটে গেছিল। ইমানি দাগ। এই ইমানি দাগ কেটে যাওয়ার পরে তার কিছুদিন পরে তিনি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের একটু অংশ বাকি আছে। কুরাইশের একজন নেতা কিছু কাফেরদের বলল, যাও আসিম বিন সাবিতের গোস্ত কেটে আনো, যাকে পাহাড়ে হত্যা করা হয়েছে। আসিম বিন সাবিতের গোস্ত কেটে আনো। কেন? আসিম বিন সাবিত বদরের যুদ্ধে তাদের কুরাইশদের কয়েকজন নেতাকে হত্যা করেছিল, তো তার গোস্ত কেটে আনতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের মতো মৌমাছি পাঠিয়ে, এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে হযরত আসিম বিন সাবিতের দেহটাকে রক্ষা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার দেহটাকে হেফাজত করেছিলেন, মৌমাছি হেফাজত করেছিল। এখানেই হাদিসটা শেষ হলো। এখানে হাদিসটা শেষ হলো, বুখারী শরীফের হাদিস। এবারে আমি আলোচনা সংক্ষেপ করে দিই, 2 মিনিট। অসুবিধা আছে? হযরত ওমরে ফারুক বলেন, কেন অজ্ঞান হয়ে যাও? হযরত সাঈদ বিন আমির বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ওই দিন মক্কার কাফেরেরা যখন খোবায়েব বিন আদিকে হত্যা করছিল, আমি তখন ওখানে দাঁড়িয়েছিলাম, একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে খোবায়েব বিন আদিকে হত্যা করতে দেখছিলাম। আর সেই দিন খোবায়েব বিন আদি মৃত্যুর যন্ত্রণায় চিৎকার করে উঠছিলেন, আর আমি সেদিন আমার ভাই খোবায়েবকে সাহায্য করিনি। আজকে আমি তওবা করেছি, আজকে আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি আজকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার ভয় হয় ওই দিন খোবায়েব বিন আদিকে সাহায্য না করার কারণে আল্লাহ পাক হয়তো আমাকে কখনো ক্ষমা করবেন না। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল। তিনি বললেন, ও সাঈদ বিন আমির, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তওবা করে তাকে ক্ষমা করে দেন। ও সাঈদ বিন আমির, খুব শীঘ্রই আমি তোমাকে শুধু হেমস নগরীর দায়িত্ব নয়, আমি খুব তাড়াতাড়ি
তোমাকে একটা বিশাল এলাকার দায়িত্ব দিয়ে দেব। কেননা তোমার মতো একজন ন্যায়পরায়ণ, তোমার মতো একজন ইবাদত গোজার আল্লাহওয়ালা মানুষের এখন নেতা হওয়া, খলিফা হওয়া, প্রতিনিধি হওয়া, গভর্নর হওয়া এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গিয়েছে। আমি খুব শীঘ্রই তোমাকে আরো বড় দায়িত্ব দেবো, তুমি প্রস্তুত হয়ে যাও। কথা বুঝেছে? এই ছিল নামাজের কথা, এই ছিল নামাজের কথা। যে সাহাবা মৃত্যুর দরওয়াজায় দাঁড়িয়ে নামাজ পড়তে ভোলেননি, দুরাকাত নামাজ পড়তে ভোলেননি, যেই সাহাবার জীবনের শেষ ইচ্ছা ছিল নামাজ, তো আপনি কেন নামাজটা পড়েন না? একটু আপনার সমস্যাটার কথা বলবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ফিল্টার পানি নিয়ে আসো। আসেন একবার সকলে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালামের নজরানা পাঠাবো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, আশরাকাল বদরু আলাইনা ফখ